ছোটোবেলায় গোবিন্দভোগ চালের পায়েস পোলাও তো অনেক খেয়েছেন। আজ আমি আপনাদের সঙ্গে গোবিন্দভোগ চাল দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা কোনো দিন খাননি। আর এর যে টেস্ট, ছোট থেকে বড় যেই খাবে সেই কিন্তু আপনাকে বাহবা দেবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম গোবিন্দভোগ চাল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই রেসিপিটি খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। কি বন্ধুরা চলে যাচ্ছেন? না বন্ধুরা চলে যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখে তবেই যাবেন। রেসিপিটি হতে চলেছে খুবই ইউনিক আর দুর্দান্ত। দেখুন, প্রথমে আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ ঘি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে আমি লো ফ্লেমে ভেজে নেব। বন্ধুরা এখানে হাই ফ্লেমে ভাজতে যাবেন না, লো ফ্লেমে ভাজবেন। যখন চালগুলো একদম মটমট করে আওয়াজ হবে কিন্তু কোনো রকম কালার হবে না, একদম সাদা হয়ে যাবে, তখন ভাববেন যে চালটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি ভেজে নিয়েছি। এই চালটা ভাজতে আমার 10 মিনিট মতো সময় লেগেছে লো ফ্লেমে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হাই ফ্লেমে করবেন না, তবে কিন্তু চালটা পুড়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। এখন দেখুন চালটাকে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্ত চালগুলোকে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। ভিডিওটি চলাকালীন ছোট্ট একটি অনুরোধ করে নেব বন্ধুরা, আজকের আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আপনার একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ দেন। এবারে দেখুন চালের মধ্যে দিয়ে দেব কিছু আমন্ড বাদাম আর কিছু কাজু বাদাম। দেখতেই পাচ্ছেন এই সমস্তগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। কিন্তু বন্ধুরা এখানে পেস্টটা সুজির মতো হবে, একদম মিহি হবে না। মিহি আমি একদমই করিনি, দেখতে পাচ্ছেন একটু দানা দানা আমি গুঁড়ো করে নিয়েছি। কোনো রকম জল ব্যবহার করা যাবে না, শুকনোই এটাকে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে আরেকটু মিহি করে নিতে পারেন। এখন কড়াতে যে ঘি ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বাটি মেপে 1 বাটি আমি চাল নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। ঘিয়ের মধ্যে চিনিটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নেওয়ার পরে হালকা জল দিয়ে এটাকে একটুখানি চিনিগুলোকে গলিয়ে নেব, হালকা ক্যারামেল করে নেব চিনিটাকে। দেখুন বন্ধুরা, আমরা তো ছোটোবেলা পায়েস বা গোবিন্দভোগ চালের পোলাও অনেক খেয়েছি। তো আজ যে রেসিপিটা এখনই আমি বানাচ্ছি সেটি কিন্তু অবশ্যই দুর্দান্ত স্বাদের। আর কোনো রকম বাইরের কোনো উপকরণ এখানে লাগেই না, ঘরেই সব রকম উপকরণ থাকে, তাই দিয়ে বানানো হয়ে যায়। দেখুন বন্ধুরা, চিনিটা খুব ভালোভাবে ক্যারামেল হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে, দিয়ে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো জল ব্যবহার করলাম, চিনিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আগে থেকে নর্মাল দুধ আমি জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটাকে মিশিয়ে দেবো এই চিনির সঙ্গে। বন্ধুরা এখানে হাই ফ্লেমে থাকাকালীন যদি ওই ক্যারামেলের সঙ্গে আপনি চিনিটা মেশাতে যান সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যাবে। আপনি যদি দুধটাকে চিনির সঙ্গে লো ফ্লেমে মেশান একটু জল দিয়ে, তাতে কিন্তু দুধটা খুব ভালোভাবে জাল হবে আর কেটেও যাবে না। এখন আমি 3টে ফ্যাটানো এলাচ আমি দুধের মধ্যে দিয়ে নিলাম, দেখতেই পেলেন। এবারে খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন, যখন আপনি ক্যারামেলের সঙ্গে দুধটা মেশাবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হয় অফ করে দেবেন, নয় লোতে রাখবেন, আর সামান্য জল দিয়ে তবেই কিন্তু আপনি দুধটা মেশাবেন। এখন দুধের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। এবারে দেখুন খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর লো ফ্লেমে দিয়ে দুধটাকে এবারে যে চালটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই চালটাকে কড়াইয়ের মধ্যে দেব আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো। বন্ধুরা আপনারা
দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলায় একদম বসে যাবে, সেক্ষেত্রে পুড়ে যাবে আর একদমই খেতে ভালো হবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা খেতে খুবই দুর্দান্ত আর দানাদার হয়। দেখুন বন্ধুরা, বেশ খানিকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে ঠিক এতটাই ঘন হয়ে যাবে। আবারও আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি। দেখতেই পেলে এই ঘিটা দেওয়ার কারণে কড়াতে লেগেও যাবে না আর খুব সুন্দরভাবে এই চালের ডোটা কড়া থেকে ছেড়ে আসবে। চালটা সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর একটা মাখো মাখো হয়ে যাবে। আর দেখুন কড়া ছাড়তে শুরু করে দিয়েছে ডোটা। এখন হাতে করে একটু নিয়ে দেখব, যখন দেখবেন ঠিক এইরকম একটা দলা বেঁধে যাচ্ছে, নাড়ুর মতো হয়ে যাচ্ছে, তখন ভাববেন আপনার একদম কমপ্লিট হয়ে গেছে, এটা সন্দেশ বানানোর মতো। এখন দেখুন একটা টিফিনের বক্স নিয়ে নিয়েছি আর তার মধ্যে আগে থেকে আমি একটু ঘি দিয়ে রেখেছিলাম। ঘিটা একটু মাখিয়ে নিচ্ছি, তাতে ডিমোল্ড করতে সুবিধা হবে। এখন এর মধ্যে আমি সমস্ত ডোটাকে দিয়ে দেবো আর গরম থাকাকালীন বন্ধুরা এটাকে সেট করে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, এবার একটা স্প্যাচুলা দিয়ে ওপর থেকে পুরো সমান করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনারা কিন্তু বুঝতে পারছেন। অবশ্যই এই রকমভাবে একবার অন্তত বানিয়ে আপনারা কিন্তু বন্ধুরা দেখতে পারেন। আমার সেট করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে 2 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেস্ট করতে দেবো। 2 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখুন পুরো সেট হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। একটু সাইডগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে এটাকে ডিমোল্ড করতে দেবো, তাহলে খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে এটাকে আমি চৌকো চৌকো পিস করে কেটে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো যেরকম আপনাদের ভালো লাগে সেরকম পিস করে নেবেন, বড় ছোট। আর কতটা দানাদার হয়েছে আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর কত সুন্দর এগুলো দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কোথা থেকে আপনি দেখছেন